মহিলাদের মেনোপজ হয়, পুরুষদের কি হয় না? মেনোপজ বলে কি কোনো কথা আছে? হ্যাঁ, এন্ড্রোপজ বলে একটা কথা আছে। তবে মেয়েদের যেমন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই জিনিসটা ঘটে যায়, ছেলেদের কিন্তু দীর্ঘদিন ধরে 40 বছরের পর থেকে বহুদিন পর্যন্ত ধীরে 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 এই যে টেস্টোস্টেরন হরমোন, এই যে অ্যান্ড্রোজেন হরমোনসগুলো, তার মধ্যে 3টি অন্যতম, সেগুলো ধীরে ধীরে কমতে থাকে। প্রতি বছর 1% করে কমতে কমতে এটা দীর্ঘায়িত হয়ে থাকে। সেই জন্য বেশিরভাগ পুরুষের মধ্যে এটা পরিলক্ষিত হয় না। তবে একেবারে যে পরিলক্ষিত হয় না তেমন কিন্তু নয়। আমরা দেখি যে 50 কি 55 পেরোনো পুরুষদের মধ্যে যে লক্ষণগুলো দেখতে পাই, যেগুলোকে আমরা এন্ড্রোপজের লক্ষণ বলে উল্লেখ করব, সেটা হচ্ছে যে তারা খিটখিটে হয়ে যান, তাদের ডিপ্রেশন আসে, তা মুড সুইং করে, এই মাসল মাস কমতে থাকে, তাদের মাংসপেশি কিন্তু ধীরে ধীরে হালকা হয়ে যায় এবং সেক্স ড্রাইভ কমে যায় স্বাভাবিকভাবে, ইরেকটাইল ডিসফাংশন ইত্যাদি এইসব লক্ষণগুলো আমরা দেখতে পাই। এটি মেল এন্ড্রোপজের একটি লক্ষণ। মেজর যে অ্যান্ড্রোজেন হরমোন কমতে থাকে তার মধ্যে 2টি অন্যতম, একটি হচ্ছে টেস্টোস্টেরন আর একটা ডিএসটি। এই ডিএসটি যদি কম হয় তাহলে আমরা দেখতে পাই যে তাদের প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা হচ্ছে, বড় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এনলার্জড প্রস্টেট, টাক পড়তে শুরু করে। এবং টেস্টোস্টেরনের কমে যাওয়ার আরেকটা লক্ষণ যে মাথায় যেমন চুল কমতে থাকে, দেখা যায় যে নাকে এবং কানে অনেক বেশি পরিমাণ চুল গজাতে থাকে। যখন নাকে কানে প্রচুর ভুরভুরে চুল বেরোচ্ছে তাহলে বুঝবেন যে আপনাদের যেটা বার্ধক্যে বয়সকালে দেখা যায় যে টেস্টোস্টেরন লেভেল অনেকটাই কমে গেছে। এই টেস্টোস্টেরন বাড়াতে আমরা প্রথমে যে হার্বটির সাহায্য নেব সেটা হচ্ছে অশ্বগন্ধা। অশ্বগন্ধা কিন্তু মেল হরমোন বা টেস্টোস্টেরন বাড়াতে অনেকটা ইনক্রিজ করতে সাহায্য করে। এছাড়া আমরা ভিটামিন ডি রাখবো আমাদের খাদ্যের মধ্যে, আর রাখবো জিঙ্ক। যেসব খাদ্যে পাওয়া যায়, পাম্পকিন সিডসে প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায় এবং মাশরুম এবং অন্যান্য যে আমিষ জাতীয় খাদ্য সেগুলোতে প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায়। গার্লিক আমরা প্রতিদিন সকালে যদি 1 কোয়া করে খেতে পারি থেতো করে, তাহলে কিন্তু অত্যন্ত উপকার পাবো টেস্টোস্টেরন বৃদ্ধিতে। এছাড়া আমরা L-আর্জিনাইন আছে এমন যেগুলো বেশিরভাগটাই আছে কিন্তু আমিষ জাতীয় খাদ্যে, বিশেষ করে মিট যে থেকে আমরা অনেকটাই L-আর্জিনাইন জাতীয় খাবার পাবো। এছাড়া আমরা বেদানা, বিটরুট থেকেও L-আর্জিনাইনে কনভার্ট করতে পারি, যেটা আমাদের টেস্টোস্টেরন বৃদ্ধিতে সাহায্য করবে। লিবিডো কমে যাওয়া বা ইরেকটাইল ডিসফাংশনের জন্য আমরা পার্টিকুলার কতগুলো খাবার যদি খাই তাহলে কিন্তু এটা আমরা অনেক সাহায্য পাবো। তার মধ্যে কফি কিন্তু টেস্টোস্টেরন বাড়াতেও সাহায্য করে। কফি, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, না হলে স্যামন ইত্যাদি মাছ, সামুদ্রিক মাছ, বাদাম, নানা রকম বাদাম, আর ডার্ক চকোলেট, তরমুজ, কালো বিনস, আমরা বিট এবং বললাম অন্যান্য বেদানা ইত্যাদি খাবো। আর আমরা লাইকোপিন রিচ ফুড যেমন টমেটো থেকে পেতে পারি, অলিভ অয়েল, নানা রকম বেরি এবং নানা রকম ড্রাই ফ্রুটস, এগুলো আমাদের কিন্তু টেস্টোস্টেরন প্রস্টেট এনলার্জমেন্ট কমাতে সব থেকে বেশি সাহায্য করে জিঙ্ক জাতীয়, যার মধ্যে পাম্পকিন সিডস অন্যতম খাদ্য। আপনি যদি প্রতিদিন 30 গ্রাম করে খেতে পারেন তাহলে দেখবেন যে এই এনলার্জড প্রস্টেট কিন্তু অনেকটা কমে যাচ্ছে। প্রোবায়োটিক ফুড, রেড ওয়াইন ইত্যাদি খেলে আমাদের কিন্তু লিবিডোতে বুস্ট করবে এবং আমাদের টেস্টোস্টেরন লেভেলও অনেকটা বেড়ে যাবে। তার ফলে যে এই যে নানা রকম সমস্যাগুলো হচ্ছে বা হয় সেগুলো কিন্তু অনেকটাই হ্রাস পাবে এবং পুরুষেরা সুস্থ জীবনযাপন করতে পারবেন।